হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। ঠিক কিনা কম? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শুনেন ইসুফপুরের শিয়াল না ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আইনা কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালডি ক্লাস কালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম দিল্লিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কি ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় মিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুক পড়ে বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকলাটি পড়ে রয়েছে মুরগারা। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা বুকের সামগ্রী বানাইতে চায়। ঠিক কিনা? বেরিয়ে তো গড় ঢুকবো তোরে তো ফিলিয়ে ফেলা লাগে কিনে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা সকলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফা করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা এখন আর এক সাইডটা বুঝের দিন নাই। ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে অনেক ভিতরে ভালো অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি ইসুফপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না সিটাকে হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝি তার যে কি জ্বর। ডাক্তারের কত সর্দি কয় কেমনি বুঝলাম কত নাক লাল, পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে, আবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়ে তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রূপ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি বলতাম রে, এরপরও রূপ ধরতে পারে না। আর আমরা বললেই চিকিৎসক ইসুফপুরের তার কি রূপ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় না। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝতে হইন না কন ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রেট না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কাটানো হইল, আর আরেকটা মহিলারা কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না।
এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর ছিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা। 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করে দোকানে বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমার মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছি কো আমরা ওখানে চাষটা হলো বইয়া যেই বাংলা কথা ক মনে যেন এবারের মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল হ্যাবলা বুঝে উঠতেছে, ঠিক কিনা ক? তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা ক? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই। দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না। বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া ভোটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে ভোট শুরু হয়েছে সেদিন থেকে আমার ভোট যেটা, আমার বউরও সেই ভোট। এই ভিডিও 500 টাকা পাইলে ভোটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলাম রে, শেষ করে লাগে এটা কথা রাখা। এবার উঠছে কি রে, আরো দাম বাড়াইতে পারতো না বুট একদমে। এবার একটা বাড়িতে একটা বুঝলই এই দিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবিদ্যান না রে, তৈলে কখন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না। এর লেগে মুরাদনগর এটা কই না, দেবিদ্যা, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকান সিট উড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাই মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া। এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চোখবাস দে ওই শশীদল বর্দুয়ার ফিগর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার একটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি করে এটা, আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন ওখানে না গাড়িতে গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ট হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম। কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা, আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলা পাই নাইছে, আরে চাইবি নিকট তোর একটা বেটি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে হয়ে যাচ্ছে। 2005 সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই 5 সালে না, আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হচ্ছি, এমনটা না আমার স্বাস্থ্যটা গিয়ে পাইছে বুঝে। আমি ওই কি তাকে ওয়াজ আইয়া পড়ছি, আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে। হালদা কি এর গুম ওইটা গেছি গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে। আমি কেমনে নিচ্ছে মোবাইলের ভিতরে, আর হেবলা মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বই। আমি কইতে কেমনে নিছে, এগুলো বিয়া করছে কে হোর ভাই বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট উপরে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামলা লেখাত চালায়, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম, ও বাইদা ভাই জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আপনার আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগে। আমি কী আফসোস, আপনি একটা সিল্লান্ডা করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা আমি করতাম, ঘটনা শুনলে না বুঝলেন। আমি ঘটনা কিতা, হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনার কি ঘুমাই লেছেন? কয়দিন না ভাই, নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আগে ডাক দিয়েছে, উঠে নো
তা আমি কিতা করছেন কেউ ফালতু উঠতে লেছি না, তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কুম্বালা উঠন লাগে গাড়া ঘুমটা দেয়নি। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে এক বেড়া। তা আমি জি গেলাম কিন্তু আমার হাত টেহা দিছু গেলে তোমরা কি কিছু কিনবা? পায় না। তা আমি কি টেহা পাই? কত না, কত টেহা দিছু তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচা টেহা খান, টেহা রাখছে? না টেহা আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফাটতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে, ভোট বেচা টেহা খাও। আমি যদি এবারের লোকে যে আমার এত খাতির, এবার আপনার যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি কইবেন? আপনি বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি বাপ কি ভালো মানুষ নি? এবারে কিতা কইব? এবারে সোহের পানিটা ছেড়ে দেবে, হুজুর আমার যা মন চায় কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কাইন যায় না, দেব লইয়া করতাম নামজা দিয়া বাপ পিল্ল কথা কোন বেড়া কি মরে গেছি রে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতে হইতে তোমার শরম করে। ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুটে 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না। বাহের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন এই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আমার নাম কি, তা আপনি ডাকাতটা তো কইয়া লাইছেন কুদ্দুসের বুট দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন আছেন বইয়া রয়েছে প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তেড়ে রয়েছে, হাতে বেড়াইয়া শুনছে, হ্যাঁ তারা 5 জন, তারা 2 জন 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন? আপনার যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা দিয়ে জিগে আমি কইছি আমার দুশাইল আপনি হ্যাঁ ফালাইতেছেন আমার কাম, তো আমি আবার ওয়াশ করুন লাগতো না এখানে। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুমি তোমার বাপের নাম বদলাই যাইও, রঙের ঘরে দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে ধরছে বেড়াইতে বেরিয়ে পালা, বেরিয়ে পালা। 2-4 বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কে আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছ, এরপরে 2-4 করে যাও কি, তুমি রৈশ্বর করে না যাই উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই আর 35 বছর ওয়াজ কইরা লিছি আর বাসাম 5 বছর, ভালো লাগতো না। তোমরা ভালো আমরা দেখছি, ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও, আবার গত বছর হজ করে আইসো দাড়ি লইয়া আটতে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়, নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও, কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কম? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটায় যা ধরে তা করেন না, মনটায় যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়ে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সব খেয়াল কর। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয় পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়।
সভ্যতা এমনি আসা নাই, আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চোরাই আনছেন, হেবি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেবি দিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না, সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বায় তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আহ্বায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা বলে, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেনে টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না, এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না, হাত ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস যে সারাদিন রিক্সা চালাইয়া গাইমা গুইমা গড়াইয়া ডুবে এবিডিও টান দিয়া মাথাটা কাছে আনিয়া গামটা মুচ্ছা দিয়া এরপরে জগেরতে পানি ডালতে আছে, তে আট দিতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরে বাইরে দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে হয় সেগুলো মেশিন স্টার্ট দিয়া দিচ্ছে। আমরাতে বালা তো, আমরাতে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার বেড়ে লইয়া পড়তে লইছা, এরপরে যদি তোমার ভাবা গেল কোলা মতো তোলা বললি দিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেটি দেখা যায় আর কি, এটির নাম কইলাম, দেরি দেখা যায় এগুলো কইতাম পারতাম না, কিরম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাগটা মোমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নেই, এটা আতো নয় নাউজুবিল্লাহ বলো, যেটা বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হাতার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কর? কিনা দিন তো পরিপূর্ণ করে দিয়ে রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুলিয়া দিছে তোরার বাবি, তোরার। তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় 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 হইলে তুই কি হুবের বড় বড় মনে করছে? হু ইসলামের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে, ফাতেমার জামাই হইল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুটা লাল হয়ে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লউন না কেনা? আমার বউ তো আমার, এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের সেতুরটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা গরিব মানুষ, উঠ জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উঠ জব কইরা ইউসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার 1 ফোঁটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হয়েছে, এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খোরাকি আপনি 3টা খাইতেন, উটটা বেচছেন কিনতেন? তো ভাই রে আরে জব করছেন কিনতেন? ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না।
কই কি কথা মনে হয়েছে? ভাইও এই উঠটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা টাকা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এলাকা জব করে দিচ্ছে। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আর একটা বেড়াই কিনে নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এলাকা আমি গরিব সত্য, আমি গরিব সব কইরা আমি সবাই বিলি করে দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়াই হইতো না। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২ জন লোক মুসলমান এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রচারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়। তোমরা বইয়া রয়েছি কিত্তা ইসলামী তোমরা ঠকাইছে, ইসলাম মানো কিত্তা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কিত্তা, তোমরা বুর্খার ভিতরে ঢুকাইছে, পর্দা মানো কিত্তা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো রুজ কীর্তি, তোরা বিকায় আমরা রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এই তো সমস্যা। ওনার ওয়াইফ কি আইফ কথা বলে কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেস আছে ফানি নেন কাল লাগিয়া, নাগাইশের ফিরসা বুজুর যাইছে, উনি গিয়ে একটু ফানি ছিছে, ফানি নিতেছে, ফানি ছিল আপনি ফানি দিবে বুজুরি কামটা করো, ইয়ে বইয়া থাকে, ইয়ে ঘরের ট্যাং আছে একটু ট্যাং দেন তো, দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এটা আপনার এই সুখ কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে বেড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ আমরা ফানি চাইছিলাম, এবার চাইছি ফানি আইনা দিচ্ছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুকগুলের ভুসি দিছে, দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত। ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১,৫০০ বছর আগে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে নিয়ে আইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ির একখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কম? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাইগান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের কিচ্ছু হইছে না। এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না। ঠিক কিনা কর? আপনি মন চাইলে যেটা মামুর বাড়ির আবদার নাকি, আপনি মন চাইলে এটা করবেন, মন চাইলে এটা করবেন, কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তাহলে কাফের হয়ে যাবেন না। পালা পালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার ইলন মাস্ক, একটাও কি মুসলমান নি? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নেই, তা কইয়া লাভ হয়। তারপরে তাহলে বোঝা গেল সব পেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আবার উঠিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না, আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সারাসারি নেই, পাইছে বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ খালি গুড়ির সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেনের লোকে ফেলে হেঁপে যায়, কি কয়? নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না, নামবে না। যেই মাত্র এই তারে বাবা
যেই মাত্র মাগরিবের আজান দিছে অন যেই ফলায় গুড্ডু উড়াইছে তে কি তা কয় তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না হেডায় কয় নামতাম না তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই এটা কি বুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলো বলো এটা এখন আছে অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়ে দিয়েছেন কিনতে আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিডার ভিতরে কুত্তা ঘুমাইছে বাতাস এলে গাছ ধরে রেখে দুটিছে শৈল উগাইয়া মুসুইচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে, উফাজালা থাকা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে তো বিপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে এমন বানাইছে অন্তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অন হুলতাছি সরকারি মিলে টেহা দিল এই এতে অনেক বালা চিন্তা রিক্সাওয়ালা আপনি কথা করতেন না স্যারে ভিতরে কইবে হনাইয়া কইেন মাহবে করতেন না সবাই মিললে কইেন আমার আমি মন লাগবো তো সবাই মিললে কইছে আওয়াজ করে কইবে যেই কথাটা কইতাম লইছিলাম। এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে, ওই যে জামাই নেইছে করিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে রয়েছে গা, মোবাইল কয়বার জানালা দিয়া রয়ে গেছে গা, তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ফাইডা ইসুপ করে আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে সারা বাইতে না বাইয়ের বড় থাকে। তো এই তেহারি যখন যাইতেছে বাইয়ে কি কয় তুই যে আড়ানা পাইছ হ্যাঁ তেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন পলাই পাইছে 1 টেহা, মাইয়াই পাইছে 8 আনা। এখন আপনারা প্রশ্ন হইল মাইয়াই 8 আনা পাইল কেড়ে, ফলাই 1 টেহা পাইল কেড়ে? ফলাই যে 1 টেহা পাইছে 1 টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টেহা মুহরণা দিয়া লাইছে, এই টেহারা পাইছে মাইয়া। তার বইনে যে 8 আনা পাইছে এহলো তো আবার ভাইয়ারা বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টেহা মুহরণা পাইছে। আমরা যেসব মুহরানার টেহা ফলা পাইনে পায় না মাইয়া পানে পায়? কে রে আপনি এটা কোন নাকি রে? তোমরা যে 1 টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোন একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহায় কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, 8 আনা পাইছ, মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ 8 আনার লোকের যুগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নাইনাথপুরের কাছে, মাইয়ার 1 টেহা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ বিয়া করতে পাইছিল 1 টেহা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করে 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনেত্রী বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ার পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরো 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা, হেতার করলে মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কিনা? মাইয়ারটা বাড়তে আছে, কলারটা কি বাড়তেছে না কমতেছে? আমার কথা কেনা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতেছিলেন 2 টাকা আনতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছি মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তইলে এবার কর ফলায় বেশি পাইছে না ভাইয়ায় বেশি পাইছে? ভাইয়া সাইডও ফেলতেছে পাইছে, এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে যা কই একবার পাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে এই সিংহর কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন?
মনোযোগ, খেয়াল, গভীর খেয়াল। ছাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে ময়মনসিংহতে, ইসুফপুর বাজার থেকে কামলা আনছে, ময়মনসিংহে কামলা লইয়া বেড়া কাম করতেছে। দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিটা, কখনো ভাত বয়াইছে, ভাগ উঠছে, কখনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইসি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বা আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও, কাম করে কয়জনে, তখন কলা লইয়া গেছে কয়জনে, একজনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন, কলা করা, কলা করো। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকিয়া কয়, আমরা যে মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে রে করতাম, শুধু ফলা তো। তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়া যেত। কত আব্বা কেমনে দিবেন, কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিটা দিবেন, কই তুই দিবি অর্ধেকটা, আমি তেমন অর্ধেকটা। আস্তা দেওয়া যেত না, কামলা তো। ওই আবার মোবাইল টিকতে আছে, বই বই ওয়ার্ডটা ধুলবে না নিচে, পকেটে মোবাইলটা। কথাটা বুঝছেন? ময়মনসিংহে কামলা তারা আস্থা কলা দেওয়া দিত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আমরা 2 জনে 2টা না। তারে কিটা দিবেন, তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক হয়েছে না আস্থা হয়েছে? আমরা বেরিয়ে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহে কামলার মতো বুঝা গেলেন লম্বা, বাহেপুতে মিললে অর্ধেক করে দিলে যে আস্থা, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 4 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরণ 8 দিয়া লাইবা। কেন বিয়া বলে কি হুতা ফলাল না, বেবিরি কি কমলা হুতলে তো এখানে খাটো তো 2 জন 1 লোকের হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানে উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানোর বলা তুমি নিতে গেলে আব্বা যেত নাকি রে? মহারানা তো হইলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, অমান অমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা একটা নেমে বিড়ির একটা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে, আপনি কিছু বুঝা গেলেন। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বর হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বইনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, নাহলে বউ হবে, নাহলে মেয়ে হবে, নাহলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামার ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কত বুঝাইয়া কই এলাইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বাড়ি কাটতে পারবা না। খালি চাইয়া থেকে হুনবা, কয়টা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়ে তার তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে। তে বুঝাটা কারোয়া ঝুমকাইছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছো না? আমিন কর জোরে বন্ধুগণ। তো নবীদের খেয়াল করেন, এদিকে শুধু এদিকে কবির মনোযোগ। আয় ছেলে, আয় আয়, কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েত, কুফর থেকে ইসলামে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছো, কোনো কোনাকাঞ্চি নাই, কোনো ফাঁক ফুক রাখছেন।
তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে তিনি উটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রত্নকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রত্নকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে তার মতো কাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছে। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতি। ওহিরমন পাওয়ার, ওহিরমন ওজন সইতে পারে, লোড সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়ছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে, ওনার চাইতে 1000 1000 লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন, সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন? অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি সবার চাইতে লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন। আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন, আজকের এই দিনে, এই মুহূর্তে, আল্লাহ কয় আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয়, দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। 1500 আগে বলেছেন, 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত এইটাই ফায়সালা,
কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান, কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? এই যে মানসুর, আপনি দি রাজি হন না? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি, এটা আমার একটা প্ল্যান আছে। আপনি খুব খেয়াল করে শুনুন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইয়ের বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর এই আইতে আছে। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ঢালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ, আমার কথা বলে কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেস আছে পানি নেন কাল লাগিয়া। কয় নাগাইশের পিসা হুজুর যাইছে, উনি গিয়ে একটু পানি চাইছে, পানি নিতে আছে। পানি ছিল, আপনি পানি দিবেন? হুজুরি কামটা করো, ইয়ে বইয়া থাকে, ইয়ে ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কি তা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে বড় ধুম ধরে বইয়া রয়েছে। হ্যাঁ, এই কিটা কয়? আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ আমরা পানি চাইছিলাম, এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো। কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুবগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১,৫০০ বছর আগে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মনটায় ধরে নিয়ে আইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ির একখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাইয়া ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের, কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? মন চাইলে যেটা মামুর বাড়ির আবদার নাকি, আপনি মন চাইলে এটা করবেন, মন চাইলে এটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে যাবেন না। পালা পালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নি, সব কাফের না। এরপরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেই জাতের মুসলমান নেই, তা কইয়া লাভ নাই। তারপরে তাহলে বোঝা গেল সব পেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আবার উঠিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সারাসারি নেই, পাইছে বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো, আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়া। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেনের লোকে ফেলে হেঁপে যায়, কি কয় নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না, নামবে না। যেই মাত্র তারে বাবা, যেই মাত্র মাগরিবের আজান দিছে, যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়, সুতার দইরা টানে আর কয় রাখতাম না, রাখতাম না। হেটাই কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে?
তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলো বলো। এটা এখন আছে, অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়ে দিয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিদার ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছও ধরে রেখে ডুডিছে, শৈল উগাইয়া বুঝছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলা থেকে বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে এমন বানাইছে। অহন তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুলতাছি সরকারি বিলে টেহা দিল এই এতে অনেক বালা ছিল না। রিক্সাওয়ালাতে বালানি রে, সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুবে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আনিয়া গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ ধুইতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরে দিতে আছে, লগে দিয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 মিনিট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বউয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তেজে ঘুমাইতেছে, মনে সেগুলো মেশিন স্টার্ট দিয়া দিচ্ছে। আমরাতে বালা তো, আমরাতে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার বেড়ে লইয়া পড়তে লইছিলা, এরপরে যদি তোমার ভাবা গেল কোলা মতো তুত্তর তোলা বললি দিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রী দেখা যায় আর কি, এট্রির নাম কইলাম, দেরি দেখা যায় এগুলো কইতাম পারতাম না কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাগটা মোমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নাইডি, এটা আতো নয় নাউজুবিল্লাহ বলো, যেটা বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হাতার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কর? কিনা দিন তো পরিপূর্ণ করে দিয়ে রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান না কম আছে? বা কথা কয় না, সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন দিছে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লইতাম, বুঝতাম না, দুজনে দুই নেন আমার আনছে আওয়াজ দেওয়া কইয়া, এটার ভিতরে কি সমান আছে না কম আছে রে? আল্লাহ দিকে আলিয়মা আকবাল তুলাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে আমি যদি হাতে 1 ডুব পানি খাই, কোন মাঝে বোকা 1 কুশ পানি দে বাইয়া পড়বো, অর্থাৎ সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাজসাব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে খুব ইসলাম। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কম? যে কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়া পান বড় হইলে বাহের বড় ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে, কই গাথা কর, গাথা করে না, গাথা করে মাইয়ারে মারকুলের ট্যাঙ্গা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা গেছে, বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। 5 ভাইয়ে মিল্লা মিটিং বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, কিতা করো? তখন 5 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহ আম্মাই তো জুয়ানে,
আপনি বিয়া করে লাভ পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই কি তারে কর। তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারের নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমার এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলো কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। গত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কি দিতে হবে? ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কোনটা এটা? বাপ মারা গেলে মেয়েরে ইতরে দেয় অর্ধেক, ফলাফাইনরে দেয় 1। কারণ লিস জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের বড় জিপুত হইছে, জিটা কি আরেকবারের বড় হইছে, এবারের বড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটি হারাই আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমিও জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেন? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, 1 দিতে হবে, ছেলেরও 1 দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়ে কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফাইতে পাইতেছো, এটার খবর কিতা? একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া করছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কিনা, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব 1, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টাকা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টাকার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখন আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় ছেলে বসো, এদিকে যাও, এই যেহেতু টাকা সরানো যাও, দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কিন্তু ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ। লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের ফানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুটো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে না, এটা ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না। বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ারও এরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি 1টা ডিম দেয়, মাইয়ারও 5টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ার পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে 1টা করে খাইব। ফলা দেখে 1টা দিবেন, মাইয়া দেখে অর্ধেকটা দিবেন। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি দিবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া বইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম স্যার। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারে দিতা চাও গিরে? কয় তার আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, ইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম স্যার। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধা, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না, মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন এক টেহা পায়, মাইয়া যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আমার কথা কইতেন না? আপনি কথা কইতেন না স্যারে? ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইেন না, হবে কইতেন না? সবাই মিললে কইেন, আমার আমি মন লাগবো তো, সবাই মিললে কইছে আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবারা কবরটি উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন দুইটা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে, জামাইটা মারা গেছে পরে, এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে, ওই যে জামাই নেইছে পরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ইয়া ওই জিনিস রাখলে শুরু করে রয়েছে গা, মোবাইল কয়বার জানালা দিয়া রয়ে গেছে গা, তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপ করে আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে না বাইয়ের বড় খাহে। তো এই তেহারি যখন যাইতেছে, ভাইয়ে কি কয় তুই যে আড়ানা পাইছ, হ্যাঁ তে তেহা দেই কথা কয়, ভাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, পলাই পাইছে এক টেহা, ভাইয়াই পাইছে আটানা। এখন আপনারা প্রশ্ন হলো ভাইয়া আটানা পাইলো কেড়ে, ফলাই এক টেহা পাইলো কেড়ে? ফলাই যে এক টেহা পাইছে, এক টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দিয়া লাইছে, এই টেহাটা পাইছে মাইয়া, তার বইলে যে আটানা পাইছে, এহালো তো আবার ভাইয়ারা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা দেশো মুহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফাইনে পায়? কে রে আপনি এটা কোন নাকি রে? তোমরা যে এক টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোন একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহায় কি ফলায় ফায় না ভাইয়া ভাই? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা ভাইছ, মুহরানার 5 লাখ কো, মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেল, বাপ মারা গেছে ভাইয়ের হুটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে, মাইয়ার একটা টেয়া খরচ নাই। হিসাব দেওয়া বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে? হেতে বিয়া করতে পাইছিল 1 টেয়া ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা, তে এরপরে এই বইনেত্রী বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা, এরপরে হেগুল দিয়া মাইয়ার পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরো 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা, হেতার করলে মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কিনা? মাইয়ারটা বাড়তে আছে, কলারটা কি বাড়তেছে না কমতেছে? আমার কথা কেনা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছি, মাসাল্লাহ ওহন 12 আনা হয়েছে। তইলে এবার কর, ফলায় বেশি পাইছে না ভাইয়ায় বেশি পাইছে? ভাইয়া সাইডও ফেলতেছে পাইছে, এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে যা কই একবার ফাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে এই সিংহর কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কোনো, মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। ফাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংকে,
ইসুফপুর বাজার থেকে কামলা আনছে, ময়মনসিংহে কামলা লয়ে এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিটা, কখনো ভাত বয়াইছে ফাঁক উঠছে, কখনো ভাত হইছে না, তখন এবার ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি, অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বা আর গা রং ফুইরা কামলায়, কথা মনে আছে নিও, কাম করে কয়জনে, তখন কলা লইয়া গেছে কয়জনে, একজনে, আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন, কলা করা, কলা করো, এখন গেছে পরে বাপে আর ফুতে আলকে দিয়া কয় আমরা যে মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে রে করতাম, শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন, করতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিং বাড়ি, তারে আস্থা কলা দেওয়া যেত, কত আব্বা কেমনে দিবে, কই তুই নে একটা আমি নেই একটা, কই তারে কিটা দিবেন, কই তুই দিবি অর্ধেকটা আমি তেম অর্ধেকটা, আস্থা দেওয়া যেত না, কামলা তো ওই আবার মোবাইল টিকতে আছে, বই বই ওয়ার্ডটা ধুমতে না নিচে দেখা যাবে, পকেটে লাল মোবাইলটা, কথাটা বুঝছেন নি, ময়মনসিংহে কামলা তারা আস্থা কলা দেওয়া যেত না, আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা না, কই তারে কিটা দিবেন, কই তুই অর্ধেক আমি অর্ধেক, তার কি অর্ধেক হয়েছে না আস্থা হয়েছে, আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কিনা ক ময়মনসিংহে কামলার মতো বুঝা গেলেন লম্বা, বাহে পুঁতে মিললে অর্ধেক করে দিলে যে আস্থা, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়, অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো, এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না, আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও, তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরণ 18 দিয়া লাইবা, কেন বিয়া বললে কি হুতা ফলাল না, বেবিরি কি কমলা, হুতলে তো এখনো ঘাড়ো তো 2 নয় 1 লোকের হুতে, এমন না কি যে বালিশ 4টাতে মাথাতে এবিডি একটা দেয়, তেও একটা এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি, খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানি উত্তর হইছে, তো তুমি হুকবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা, আম্মা মুহরানোর বলা তুমি নিতে গেলে আব্বা যেত নাকি রে, মহারানা তো হইলে বেড়াইতেও বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, অমান অমান, ঠিক কিনো, তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে বিডির 1 টাকা দিয়ালা, আম্মা কতগুলো দিয়েছে পাইছে, আপনি কিছু বুঝা গেলেন, আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে, নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন, 1 নম্বর হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি, নারী মানে বউ না, বর্বরের মতো আবার বুঝছো না, এটা নারী মানে বউ না, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে মাইয়া, নারী মানে বোন, এই নারী জাতিরে মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়, তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে, 4টা মিলিয়ে নারী জাতি, একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই, যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম, আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো, আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে, কোরআন শরীফ দিয়া কত বুঝাইয়া কই এলাইতাম নি রে, খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বাড়ি কাটতে পারবা না, খালি সাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়ে আর তোমার ঠকাইতে না পারে, কিছু কথা জানিয়া রাখার দরকার আছে নি রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পুরুষকে ডেকে কয়, শুনো শুনো শুনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, ও পুরুষ লোক শুনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো, অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক, আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আরেকজনের গায়ের পোশাকের মতো, মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন, ওই এই জন্য তুলনা দিছে
পোশাক মানুষের তিনটা কাম করে, লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ, তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার বাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে তুই কি হুবের বড় মনে করছে? হু ইসলামের 4র্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে, ফাতেমার জামাই হইল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হজরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুটা লাল হয়ে উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লউন জায়গাটা, আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের সেতুরটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার 1 ফোঁটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হয়েছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খোরাকি আপনি 3টা খাইতেন, উটটা বেচছেন কিনতেন? তো ভাই রে, আরে জব করছেন কিনতেন? ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে, আর উটটারে বেচতাম পারছি না। কই কি কথা মনে হয়েছে? ভাইও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা টাকা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এলাকা জব করে দিচ্ছে। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনে নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এলাকা আমি গরিব সত্য, আমি গরিব জব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় হইতো না। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২ জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রচারক, একদল এই নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়। তো তোমরা বইয়া রয়েছি কিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কিতা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফোড়ো কিতা, তোমরা বুর্খার ভিতরে ঢুকাইছে, পর্দা মানো কিতা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ কীর্তি, তোরা বিকায় আমরা দিন রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে ইসুফপুরের শিয়াল না, ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লিলিটা বাতাস থাকে, তোরা যে গাছ উল্টে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় মিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুক পড়ে, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকলাটি পড়ে রয়েছে মুরগারা। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা?
তাহলে বেরিয়ে গড় ঢুকবো তোরে তো ফিলিয়ে ফেলা লাগে কি রে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে এমনি উদাম করে সেটা সিহুন জিগলা দিয়ে ফাফা করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মনটা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা এখন আর এক সাইডটা বুঝের দিন নাই ঠিক কিনা কম সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না সুবহানাল্লাহ বলবেন না নারীরে আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি আরো সহজ করে কইলিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে অনেক ভিতরে ভালো অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো ডাকাইশ আইসি সুপুর তা আমি তো ডাহাইয়া হুজুর না সেটাকে হুজুর না আমি তো ঠুট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায় তার কাফন নমুনা দেখে বুঝি তার যে কি জ্বর ডাক্তারের কত সর্দি কেমনি বুঝলেন কত নাক লাল পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে এবার দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়ে তোমার কি কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রূপ ধরতে পারে না কথা যে মনে হচ্ছে দেখি বলতাম রে এরপরও রূপ ধরতে পারে না আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তার কি রূপ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় না 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কম কথা কোন বুঝতে হইন না কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত ভোট করছে না তুমি আমি দামি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে কেন হইল আর আরেকটা মহিলা না কেন হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি তারা বেরিয়েগুলো যেমন তেমন বেরিয়ে না এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী মহিলা একটু দুর্বল এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে ইসুপুরের বেড়ার যেন করে দোকানে বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমার মাথার উপরে সরি করাইল কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো কো বেড়াইছি কো হ্যাবলা ওখানে চাষটা হলো বইয়া যেই ভাবনা কথা ক মনে যেন এবারের মতো বুঝিন না কিচ্ছু নাই 27টা বছর বেরিয়ে হইতেছিল হ্যাবলা বুঝতে ঠিক কিনা কও তাহলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয় কিন্তু তারাই তাদের অধিকার দেয় না ঠিক কিনা কও আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই দাঁড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটের সেই দাম কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই অথচ ইউরোপে বলেন আমেরিকাতে বলেন উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে এর আগে বেরিয়েতে ভোটে দিছে না বেরিয়েতের কি এর ভোট বেরিয়েতের কি এর ভোট এই কথা কইয়া ভোটে দেয় নাই আর আমরা তারা যেই দিন থেকে ভোট শুরু হয়েছে সেদিন থেকে আমার ভোট সেইটা আমার বউরও সেই ভোট এই ভিডিও 500 টাকা পাইলে ভোটের আগে যায় আমরাও 500 পাই
মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলিতাম রে, শেষ করে লাগে এটা কথা রাখা। এবার উঠছে রে আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই এই দিয়া বুঝতো যায় বুটের দাম কীরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা তো দেবিদ্যান না রে, তৈলে কখন যাবো মুরাদনগর এই ওয়াজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না। দেবিদ্যা এটা তো দেবিদ্যা 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকান সিট উড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চোখবাস দে ওই শশীদল বর্দিয়ার এই ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি করে এটা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন কখনো না গাড়িতে গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না গীতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গীতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আসিল কালা আর টুফিটা দিয়া সেরা। এরপরে যখন মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে আরে সাইবিনি করতর একটা বেটি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে হলে যাচ্ছে। 2005 সালে না মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না মুরাদনগর আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্যটা গিয়ে কমাইছে বুঝে আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন যাইতেছে ফালদা কি এর গুম ওইটা গেছি গেলাম কখন বাড়ি গুম ওই মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে হুজুর গেছে না একজনের নিচ্ছে, আমি কেমনে নিচ্ছে মোবাইলের ভিতরে আর হেবলা মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিছে ওই এগুলো বিয়া করছে কে হোর বাইত বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসের উপরে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিবে চালায়, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আপনার আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগে। আমি কী আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইত। আমি কিন্তু আমি এই কথা আমি করতাম ঘটনা শুনলে না বুঝলেন। আমি ঘটনা কিতা হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাই লেছেন কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আগে ডাক দিয়েছে উঠে নো। তা আমি কিতা করছেন কেউ ফালতু উঠতে লেছি না, তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে ফাতলা ঘুম তো কম্বালা উঠন লাগে গাড়া ঘুমটা দেয়নি। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে কই উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে এক বেড়া। তা আমি জি গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা কয় না। তা আমি কি টেহা পাই কত না কত টেহা দিছো তা ভাই যাবে তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্চা টেহা খান টেহা রাখছে না টেহা আমরা কি এই মানুষ নাকি। আমি কই কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে হনো 15 দিন আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফাটতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারে লোকে যে আমার এত খাতির এবার আপনার যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি কইবেন আপনি বাইরে আনিছি না আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি আপনি বাপ কি ভালো মানুষ নি এবারে কিতা কইব এবারে সোহের পানিটা ছেড়ে দেবে হুজুর আমার যা মন চাই কর। মরা আব্বারে লইয়া কথা কই না কই যায় মানে না কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি এবারে তো কাইন যায় না দেব লইয়া করতাম মানজা দিয়া বাপ পিল্লা কথা কোনটা কি মরে গেছি রে হন তো বাপের লইয়া কথা কইলে কলজাত দিয়া লাগে এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে রইছ তোমার শরম করে। ওহন যদি কোন কবে বদলাইছিলাম জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুটে 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না।
বাহের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন এই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি ডাকাতটা তো কই আলাইছেন কুদ্দুসের ভূত দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ভূতের ভূত, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ভূত, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজা তৈরি রয়েছে, হাতে বেড়াইয়া শুনছে, হ্যাঁ তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ভূতে আপনি রৈশ্যার ভূত কইয়া আপনি ভূত দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়ে জিগে যান। আমি কইছি আমার দুশাইল আপনি হ্যাঁ ফালাইতেছেন আমার কাম, তো আমি আবার ওয়াশ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তাহলে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের ঘরে দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুফপুরের বেরিয়েতে বোধ মনে মনে করে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা কুদুচার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরির জামাইর নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামাইর নাম গীতা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামাইর নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুচার করে যাও কি, তো তুমি রৈশ্বর করে না যাই উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা লিছে, আর বাসাম 5 বছর ভালো লাগতো না। তোমরা ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়ে বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়ে জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কম? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুস চিন্তা করে চললেন। মনটায় যা ধরে তা করেন না, মনটায় যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়ে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সব খেয়াল কর। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হয়েছেন না, আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইক ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চোরাই আনছেন, হেবি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেবি দিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছে, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বায়, তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আহ্বায়। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। কয়টা অংশ থাকে? 2টা। একটার নাম কি? আরে কথা কয়, একটার নাম কি আরেকটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেনে টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে,
এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা পড়া ছুটে থেকে আরও সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করার লাগে কয়েকটা ফুড়া জায়গায়, কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না। কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর কইরা বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াইতার সামরা খড়কুইরা মুড়া ফাইটা থাকে, বসা খেলে আরেক বিডির ফাও বেড়াই আড়াই জিজ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত কইরা বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইরো, তোমরা থাকবা ভিতর ভাই, শৈল রোদ লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান বুইব, কাটবো আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া সারাম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কুইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি শুধু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাইকা রাইকা আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রোদ উঠটা দিছে, এবারে খেলি রইছে সুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, তো কোনো মতে ভিতরে বেরিয়ে দে, আমি সাধু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বেরিয়ে ভিতরে দেবে, আমি সাধু উঠটা যাইতেছি। এবারে ইসুপ করতে কোম্পানি কোন যাইতে কয়টা বাঁশের জিংলারছে বাড়ি খেয়েছি। আম্মা তুমি একটা বাড়ির লোকে তো ভরে গেছে না পিছিয়ে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কেড়ে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেহে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কম। বসাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লাম দিয়ে করবো ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হার্ট ব্রেক করবো, বসা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাগ করে যাইব গা। এরপরেও টায়ার ফুটতো না, আম্মার গাও আঘাত লাগতো দিত না, টিউবের গায়ে আঘাত লাগতো দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কথা না, যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, বেড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া এই বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না? আম্মা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? সেটা দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। আয় ছেলেরা বসা, আয় ছেলে, একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচণ্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন ঘন হইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, তারপরে আমার কি যাইতেছে আমি না টের পাইতে আছি। আপনারা তো আরও গরম, তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ কয় পোলাবান জান্নাত যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই মায়ের পায়ের তলে দিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিচ্ছে। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন, কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলি। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, আব্বা ও আব্বা। আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান। 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠে না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আসেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন? কি হয়েছে? সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আসেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ যেন দানের উসিলায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায়
আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000 বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শুয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো। কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, যে জালখানা না তো যে আপনি কোনো মতে বুচুরে বাড়ি গেলেন গা জিতছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ। মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্য, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়ে দিও। কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়েরা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করে মঞ্জুর করে হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দে। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আব্বা একটা কাজের কাজ করছেন। কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেবো। দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000?
পারবেন না? তাই পুরাটা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নম্বরে 5 নম্বরে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? ছেলে এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই, পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই, মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই? 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়ে ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলেন্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক? 5,000 নাই? মাশাআল্লাহ। 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। লাবু ভাই, তাও এই যে লাবু। মাশাআল্লাহ। লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজি মানিক সাহেব এই ধীরগতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজি মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1,000 টাকা। হাজি মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কনামি সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কি তা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কি তা ভাগ্যে করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না কি তা? 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব আপনার পর? 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা, আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে এতে দেবীদ্বারও যাওয়ান লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বার হইছে যে প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়ে বইরা নুকুল ডাইলাইছে, অটুত করেছে, ইঞ্জিত করে দেবীদ্বার নিছে, ব্যান্ডিজ ট্যান্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাও না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো।
এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াজ শূন্যা ঘুমাইয়া ফেসাব করতে উঠটা দেখে এবার আইতেছে। তো লাভ কি হতো তুই তারা হুড়া বলে এরতে ভালো না, এগুলোকে বাহ্যিক গিয়ে এটা ভালো না। এটা কারা দিল 1000? সাইফুল ইসলাম তারা বান্নার নামে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, তার আল্লাহ দোয়া চায়, দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা ভুলে গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখেন আপনার যে মানুষ, আম্মায় ফেরো ধরছে দেখেন আপনার যে দুনিয়াতে আইছে, এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিল কাজ 500 টাকা দিতে না মনটাই কয় না দিয়ে নাই, আবার ইচ্ছা জায়গাতে আছে কি আমরা করে সব আগ্রহী লইছেন নাকি? একটু চিন্তা করে কাম করেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেন কেউ 1000 500 ওই যে লইয়া আইতেছে আসে, তাদের যারা দিবেন লইয়া বইয়ের রসুন কিনতে। আর কে আছে? আয় ছেলে, এই দেখছো কাণ্ড করতেছে নাকি ফলাফাই? আসেন, মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? মোহাম্মদ সুলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন, ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা 1000 টাকা। আছে না? আমরা সবাই মিলে তওবা করবো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। ভাইয়ার উঠন লাগতো না, এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা, যুবকেরা বসো। এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কি উঠেন না, এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে বসার সময়। ছেলেরা বসো, আসো সবাই বসেন, সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছ না কথা, অতক্ষণ দাঁড়াইছি না, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিয়েছেন 500, আর একটা ছোট্ট ছেলে উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। তুমি বসতে পারলো না? কে? নজরুলের বউ। হ্যাঁ, নজরুল শক্তি দুনিয়াতে নাই। নজরুল বিদেশে থাকে, বাবুরা আছে দিকে। নজরুল বিদেশে থাকে। তার ওয়াইফ, নজরুলের স্ত্রী স্বামীর নামে, আরে স্বামী নাই দেশ, স্বামী থাকলে স্বামীয়ে দিল, স্বামীর নামে নজরুলের স্ত্রী উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আমার মা বোনেরা তো আরও আছেন, আপনারা তো দিলে পারেন। মিডিয়া কর্মী, ইউটিউবার। কি নাম? মোহাম্মদ সুহেল, ইউটিউবার। উনি দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। একজনে 100 টাকা দিছে, নাম বলতে চায় না। কইব কেমন এত কম দিয়ে, আর নাম কইব কেমন? 5000 টাকা দিলে আপনি যদি নাম কইয়েন না, তা দূর করে কইব। মারহাবা কন। সবাই নামাজের মতো বসছেন। আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন। আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে। আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন। ছেলেরা যাও, ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও। এদিক দিয়ে কে আছে? একজন উঠেন, 1-2 জন উঠেন, দেন। ছেলেরা আসতেছে, নাও বিসমিল্লাহ করা। 2 জন উঠো, যাও, তুমিও যাও, উঠো না, যাও না। এটা কি তুমি এদিক দিয়ে যাইতে পারো না? এই যে তোমার দিছে, দাও।
যাও বিসমিল্লাহ, তোমারে না মসজিদও দিছে, তুইলা লই যাইও। যা যা পারেন সব দেন, 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা। আহা, আরেক ভাই রিপন মোল্লা কত? 1000 টাকা। বলেন মারহাবা। ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে তওবা করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠেছে নিয়ে আসো। শুনান, একটা কথা বলতেছে, এখনই দোয়া হবে। শুনো, ছেলে বসো, একটা কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু দেখি, কষ্ট করে হাত তুলেন তো। ইউটিউবে কারা কারা ওয়াজ শুনেন? মাশাআল্লাহ, হাত নামান। ওকে, ফাইন, সবাই শুনেন। আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার নাগাইশ দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা। বাজেট ধরা হয়েছে 30 কোটি। আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম। তখন ওরা আমাকে ইঞ্জিনিয়ার বললো যে হুজুর একটা নিয়ত করে নামেন। কথা বলেন না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, এই যদি ইনশাল্লাহ মসজিদের কাজ ধরি, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম, দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি। আমি আবার আগামী 2 তারিখে কুরিয়াতে যাব। আমাদের দেশের ছেলেরা কুরিয়াতে যারা থাকে, ওরা সবাই মিলে কুরিয়ার মতো জায়গা কিনে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? অমুসলিমদের দেশে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো 4টিখানি কথা। তো ওরা মসজিদ বানানোর পরে সবাই মিল্লা মিটিংয়ে বসে, ভাই সকলে মিল্লা যে মসজিদ বানাইলা, কুদুর দোয়া করাইয়া তো মসজিদের উদ্বোধন করা দরকার। বাংলাদেশ থেকে কারে আনুন যায়, সকলে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমারে মিলে নেওয়া যায়। তো তারা আমারে ফোন দিছে, ইতিহাসের কাগজপত্র প্রসেসিং করছে। আমার লোকে অনেকেই কোরিয়ান এমবিসিতে তারা ফেস করছে, দাঁড়াইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বিষয়টাই আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। 8 তারিখ ওখান থেকে এসে 12 তারিখে আবার হজ করতে যাব ইনশাল্লাহ। তো আমি এই মালয়েশিয়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। 25 লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে, হালাল কামাই, আমার রক্তের কামাই, আমি মাহফিল করে করে যা পাইছি 1 বছরে, এই আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে যা হয়েছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 27 লক্ষ টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। 2 তলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগবে। 2 তলার ছাদে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। আবার বুঝেন মসজিদের আয়তন কীরকম, বিশাল আয়তন। আপনি দেখলে বুঝবেন। 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকের আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা,
হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কত মানুষের টাকা আমার এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। হগিন্নি বেডি ভিক্ষা করিয়া মসজিদের সামনে গিয়ে যাইতে আছে, ফলাফেন্ডি জিগায়, আমি তখন ছাদো, ফলাফেন্ডি জিগা ও এটা এত বড় করে এটা কিতা করতেছে? তো ফলাফেন্ডে কইছে ফিরসা বছরে মসজিদ করতে আছে। এবিডি কয় তোমার কাছে একটা খাড়ি টাকড়ি থাকলে আইনছেন। ফলাফেন্ডে তো আর বুঝছে না, খাড়ি নিচে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইতে নেই, আর যেটা মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন এটার ভিতরে কত ভালোবাসা, কত স্বপ্ন জড়িত? আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠটা আমি কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই, আমার তো কিছু মানুষের চিনে, দেশ বিদেশ থেকে আমার এত টেহা দেয়, আমি যদি মইরা যাই মসজিদটা কে করবে? আমার ফুতাইত্র দ্বারা এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারে। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া রাখছি, আল্লাহর কাছে কই আল্লাহ তোমার বন্ধু নবী যে কইলো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ